জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার বিভিন্ন ফুয়েল স্টেশনে মোটর সাইকেল চালকদের ভিড় বেড়েছে। এতে কয়েকটি পাম্পে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তবে জেলা প্রশাসন বলছে ডিপোতে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক। এই বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব। রাজীব, হঠাৎ এই ধরনের গুজব ছড়ানোর কারণ কি? গ্রাহকেরা চাহিদা অনুসারে তেল নিতে পারছেন কিনা জানাবেন। সাতক্ষীরায় যে পেট্রোল পাম্প গুলো রয়েছে, গত কয়েকদিন ধরে এই পেট্রোল পাম্প গুলোতে তেলের কিছুটা সংকট থাকলেও কিন্তু এখানে বড় ধরনের সংকট নেই, এমনকি কিন্তু বলছেন এখানকার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তারা বলছেন যে এখানে তাদের যে ডিপো থেকে তেলগুলো দেওয়া হয় সেটি আগের নিয়মেই দেওয়া হচ্ছে, তবে কিছুটা কোটা সিস্টেম করা হয়েছে, অর্থাৎ একদিন একটি পাম্পে দেওয়া হলে অন্যদিন আরেকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। তবে এখানে কোনো সংকট বা তাদের তেলের পরিমাণ কম দেওয়া হচ্ছে এমন কোনো তথ্য কিন্তু আমরা পেট্রোল পাম্পগুলো থেকে পাইনি। তবে এখানকার যে মোটরসাইকেল চালকরা, বিশেষ করে সাতক্ষীরায় কয়েক লক্ষ মোটরসাইকেল চালক রয়েছে এবং মোটরসাইকেল রয়েছে, এই সমস্ত মোটরসাইকেল গুলো আসলে মূলত হঠাৎ করেই গত পরশুদিন থেকে কিন্তু এই পেট্রোল পাম্প গুলোতে হঠাৎ করে ভিড় জমাচ্ছেন এবং তারা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছেন বলে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা জানিয়েছে। কারণ এখানে তারা একটা গুজব ছড়িয়েছে যে পেট্রোল পাম্প গুলোতে আগের মতো তেল পাওয়া যাবে না এবং তেলের দাম যে কোনো সময় আবারও বাড়তে পারে, এমন একটি তথ্য পাওয়ার পরে কিন্তু তারা এই পেট্রোল পাম্প গুলোতে তারা ভিড় করছেন। এছাড়া এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু গতকালকে মাইকিং করা হয়েছে প্রত্যেকটি শহরের পেট্রোল পাম্প এলাকায় এবং